ফিজিক্স ক্লাস চ্যানেলটিতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে ভেক্টর প্রকাশের উপর গুরুত্বপূর্ণ 22টি এমসিকিউ নিয়ে তোমাদের সাথে কথা বলবো। চলো শুরু করা যাক। নিচের কোনটি ভেক্টর রাশি? দেখো, এখানে ভেক্টর রাশি অবশ্যই দিক থাকবে। ঘনত্ব এর কোনো দিক নাই, আয়তনেরও কোনো দিক নাই, সময়েরও কোনো দিক নাই। টর্কের দিক রয়েছে, তবে টর্ক টাও হচ্ছে বল এবং ব্যাসার্ধ ভেক্টরের ক্রস গুণন। যেহেতু ক্রস গুণন, বল একটা ভেক্টর রাশি, ব্যাসার্ধ একটা ভেক্টর রাশি এবং দুইটা ভেক্টরের ভেক্টর রাশি আমরা ক্রস গুণন করলে একটা ভেক্টর রাশি পাই, তাই টর্ক একটা ভেক্টর রাশি। নিচের কোনটিকে প্রকাশ করার জন্য মান ও দিক উভয়ই প্রয়োজন? মান ও দিক উভয়ই প্রয়োজন ভেক্টর রাশির ক্ষেত্রে। সেহেতু বল একটি ভেক্টর রাশি, এখানে কাজের দিক দরকার নেই। কাজ, শক্তি, বিভবও এক ধরনের কাজ, বিভব শক্তি, এই তিনটার দিকের প্রয়োজন নাই, কিন্তু বলের দিকের প্রয়োজন আছে। ব্যাসার্ধ ভেক্টর ও প্রযুক্ত বলের ভেক্টর গুণফলকে কি বলে? আমরা একটু আগে দেখালাম টাউ ইকাল টু, যদি আমরা ব্যাসার্ধ ভেক্টর এবং বলের ভেক্টর ক্রস গুণন করি তাহলে আমরা টর্ক পাই। নিচের কোন ক্ষেত্রে ভেক্টরকে স্কেলার রাশি দ্বারা গুণ করলে গুণফল একটি ভেক্টর হয়? আমরা যদি ভেক্টরকে স্কেলার রাশি দ্বারা গুণ করি, যেমন আমরা যদি বলের ঘাতের কথা চিন্তা করি, বলের ঘাতকে যে দ্বারা প্রকাশ করা হয়, বলের ঘাত হচ্ছে বল এবং বলের ক্রিয়াকালের গুণফল। এখানে বল হচ্ছে ভেক্টর রাশি এবং ভেক্টর রাশির সাথে এইটা বলের ক্রিয়াকাল টাইম, আমরা কিন্তু এটা ক্রস গুণন না, ক্রস গুণন হতে হয় দুইটা ভেক্টরের মধ্যে। এইটা বল হচ্ছে ভেক্টর রাশি, কিন্তু এই বলের সাথে আমরা টাইম যদি গুণ করি, সময় গুণ করি, তাহলে আমরা বলের ঘাত পাই। এই বলের ঘাত একটা স্কেল, একটা ভেক্টর রাশি। কোনটি সঠিক ভেক্টর নয়? সঠিক ভেক্টর নয় হচ্ছে নাল ভেক্টর, কারণ নাল ভেক্টর কোনো মান নাই, মান শূন্য, তাই ওটাকে নাল ভেক্টর বলে। এ ইকুয়াল টু -5 যে হলো এ এর দিক কোন অক্ষ বরাবর? যেহেতু এখানে আমার একক ভেক্টর হিসেবে যে আছে, আমরা জানি এক্স ওয়াই অক্ষ, যে হচ্ছে ওয়াই অক্ষ বরাবর কাজ করে, কিন্তু এখানে আবার 5-এর সামনে মাইনাস আছে, মাইনাস থাকার কারণে ওয়াই অক্ষের ঋণাত্মক দিক অর্থাৎ -ওয়াই অক্ষ বরাবর কাজ করবে। কোনো ভেক্টরের পাদবিন্দু যদি ইচ্ছা মতো স্থানান্তর করা যায়, অর্থাৎ আমরা একটা ভেক্টরকে যদি যে কোনো জায়গায়, এই পাদবিন্দু আমি যে কোনো জায়গায় স্থানান্তর করতে পারি, যদি স্থানান্তর করতে না দেওয়া হয়, যদি পাদবিন্দু স্থানান্তর করতে না দেওয়া হয়, তাহলে সেটা হবে সীমাবদ্ধ ভেক্টর। আর যদি পাদবিন্দু আমি ইচ্ছা মতো সরাতে পারতাম তাহলে স্বাধীন ভেক্টর হতো। একই দিকে ক্রিয়াশীল সমজাতীয় অসমমানের দুটি ভেক্টর। একই দিকে ক্রিয়াশীল, আমরা যদি এক্স অক্ষ বরাবর ধরবো তবে এক্স অক্ষ বরাবরই। যে সমজাতীয় কথাটার মানে হচ্ছে, যদি আমরা সরণ ধরি, একটা ভেক্টর সরণ ভেক্টর ধরি, তবে আরেকটা ভেক্টর সরণ ভেক্টরই হবে। একটা ভেক্টর যদি বল ভেক্টর হয়, আরেকটা ভেক্টর বল ভেক্টর হবে, অর্থাৎ একই জাতীয় ভেক্টর হতে হবে। তো একই দিকে ক্রিয়াশীল, আমরা যদি এক্স অক্ষ বরাবর ধরি, আরেকটা ভেক্টর আমার এক্স অক্ষ বরাবরই ধরতে হবে। অসমমানের, দেখো এখানে একটা ছোট একটা বড় নিয়েছি, একই দিকে এবং অসমমানের দুটি ভেক্টরকে কি বলে? এটা হবে সদৃশ ভেক্টর। একই দিকে কিন্তু সমান নয়, এগুলো হবে সদৃশ ভেক্টর। আর যদি একই দিকে হইতো এবং মানও সমান হইতো তাহলে সমান ভেক্টর হইতো। এখানে একটি ভেক্টর দেওয়া আছে, এখানে এম এর মান দেওয়া নাই। তো একক ভেক্টর হলে এম এর মান কত হবে? আমি জানি একক ভেক্টরের মান হচ্ছে এক একক। এখন আমরা মান বের করতে পারবো, যেমন মান বের করার জন্য 1/2 আই এর সাথে যা আছে তার স্কোয়ার, প্লাস জে এর সাথে যা আছে 1/2 স্কোয়ার, প্লাস এম স্কোয়ার, উপরে রুট ওভার দিলে আমরা মান পাই। তো এইটা হতে হবে 1। এইটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, নিচে এখানে ক্যালকুলেশন যেমন দেওয়া আছে যে হাফ স্কোয়ার প্লাস হাফ স্কোয়ার প্লাস এম স্কোয়ার ইকাল টু 1 হতে হবে। যদি আমরা রুট ওভার উঠাই দিই তো 1-এর বর্গ দেওয়া যায় 1/2 4, 1/2 স্কোয়ার 4 এম, পরে তুমি যদি এম স্কোয়ার রেখে 1-এর ওই পাশে যদি 1/4 নিয়ে যাও, তাহলে ক্যালকুলেশন করলে আসতেছে হাফ। তো যেহেতু এম স্কোয়ার ইকাল টু হাফ, এম ইকাল টু 1/√2, সেই ক্ষেত্রে আমার সঠিক অ্যান্সারটি হচ্ছে ক নাম্বার 1/√2। নিচের একটি বস্তু নির্দিষ্ট দিকে যে দূরত্ব অতিক্রম করে তাকে কি বলে?
একটি বস্তু নির্দিষ্ট দিকে যে দূরত্ব অতিক্রম করবে। আমরা জানি অবস্থানের পরিবর্তনের যদি দিক থাকে তাহলে সেটা সরণ ভেক্টর। কোনো ভেক্টরের পাদবিন্দু শীর্ষবিন্দু একই হলে সেই ভেক্টরকে কি বলে? পাদবিন্দু এবং শীর্ষবিন্দু যদি একই হয় তো সেটা তো ভেক্টর আসলে মান থাকলো না, যেখানে পাদবিন্দু সেখানেই শীর্ষবিন্দু, সেটা হচ্ছে নাল ভেক্টর। আমরা জানি জে এবং কে যদি ক্রস করা হয়, জে ক্রস কে, তাহলে এটা আমরা পাই হচ্ছে আই। তো এইখানে জে ক্রস কে এর জন্য আমরা পাইলাম আই, আর তাহলে এইখানে থাকলো জে। তাহলে জে এবং আই ক্রস করলে এটা আমরা মাইনাস কে পাবো। যদি আমার সামনে আগে আই থাকতো, পরে জে থাকতো, তাহলে আমি প্লাসের কে পাইতাম। যেহেতু আগে জে এবং এই দুইটা ক্রস করে পাইতেছি হচ্ছে আই, তো আমি জে ক্রস আই ইকুয়াল টু মাইনাস কে। ঘ নাম্বার সঠিক। ভেক্টর নির্দেশক রেখাংশটির আদি বিন্দু ও শেষ বিন্দু যদি মিশে যায়, আদি বিন্দু শেষ বিন্দু মিশে গেলে ওটার মান হবে শূন্য, শূন্য ভেক্টর। একটি নাল ভেক্টরের মান হবে শূন্য। নিচের কোনটির দিক নির্দিষ্ট নয়? শূন্য ভেক্টরের মান দিক নির্দিষ্ট নয়। সমজাতীয় অসমমানের বিপরীতমুখী, অর্থাৎ সমজাতীয় বলতে একই ভেক্টর, অর্থাৎ সরণ হলে সরণ, বল হলে বল। আচ্ছা, অসমমানের তাহলে সমান না এবং বিপরীতমুখী। এইটা এক্স অক্ষের ধরলাম ধনাত্মক দিকে, এটা ধরলাম এক্স অক্ষের ঋণাত্মক দিকে, দুই দিকে যদি ভেক্টর হয় তাহলে তাকে বিসদৃশ ভেক্টর বলে। এ ইকাল টু 5i হলে বিপ্রতীপ ভেক্টর নিচের কোনটি? যেহেতু এ ইকাল টু হচ্ছে 5i, এখানে আমার আই দিক ঠিকই থাকবে, অর্থাৎ বিপ্রতীপ ভেক্টর হতে গেলে 5-এর পরিবর্তে 1/5 আই কিন্তু দিক ঠিকই থাকবে। সো আমার খ নাম্বার অপশনটাই সঠিক। এইখানে আই 1/, হয়ে গেছে, এখানে 1/i হয়ে গেছে, এগুলো তো হবেই না। আবার মাইনাস তো হবে না, আমার হতে হবে গুণোত্তর বিপরীত, যোগোত্তর বিপরীত না, মানে যোগের পরিবর্তে বিয়োগ না। এখানে 5 1/5 গুণোত্তর বিপরীত হতে হবে বিপ্রতীপ ভেক্টরে। একই পাদবিন্দু বিশিষ্ট ভেক্টর সমূহকে কি বলে? একই পাদবিন্দু যদি হয় তাহলে সেগুলো হচ্ছে সীমাবদ্ধ ভেক্টর। এ ও বি কে বিপ্রতীপ ভেক্টর বলা হবে যদি এখানে দেখো এ ইকাল টু 4i এবং বি ইকাল টু 1/4i, আই আই একই দিকে কাজ করছে কিন্তু মান হয়ে গেছে বিপরীত, গুণোত্তর বিপরীত, তাই এটাই সঠিক। দুটি বিপ্রতীপ ভেক্টরের মধ্যবর্তী কোণ আমরা আগের এমসিকিউটাতে দেখাইছিলাম, যেহেতু এটা আই এবং এটাও আই, দুইটা বিপ্রতীপ ভেক্টর একই দিক বরাবর, একই অক্ষ বরাবর কাজ করে, তাই তাদের মধ্যবর্তী কোণ হবে 0 ডিগ্রি বা 0 ডিগ্রি। সমজাতীয় অসমমানের দুটি ভেক্টর যদি একই দিকে ক্রিয়া করে তাহলে তাকে সমজাতীয় অসমমানের দুটি ভেক্টর যদি একই দিকে, দেখো একটা ভেক্টর বড় একটা ভেক্টর ছোট, একই দিকে ক্রিয়া করছে তাহলে এদেরকে বলে সদৃশ ভেক্টর। ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় জেড অক্ষ বরাবর একক ভেক্টর হচ্ছে কে? এইটা আই এক্স অক্ষ বরাবর কাজ করে, ওয়াই অক্ষ বরাবর, জে ওয়াই অক্ষ বরাবর কাজ করে এবং কে জেড অক্ষ বরাবর কাজ করে। সো জেড অক্ষ বরাবর হচ্ছে কে। নিচের কোন ভেক্টরটির মান একক? একক হবে একক ভেক্টরের মান।